কি খবর খাদিক মিয়া? দেশ থেকে গেলে বুঝি? হ্যাঁ দেশের খবর কি? ভালোই। হ্যাঁ, পনির নাজিরেরা আছে নাকি? 2000 টাকা দিয়ে দেখো। কি রে সাদিক, বাড়ি থেকে এলি? হ্যাঁ চল। বেলা বাজে 7টা, তোরা এখনো ঘুমাস না? গতকাল লেট নাইট কার্ড খেলেছি। সাদিক ভাই, দরজাটা একটু বন্ধ করেন। নাজির কেমন আছো? ভালো আছি, পরে কথা হবে সাদিক ভাই। তোর ইন্টারভিউ কবে? আজ 10টায়। তাহলে এক কাজ কর, ড্রেসটা চেঞ্জ করে গোসল সেরে কিছুক্ষণ রেস্ট নে, দেখবি ভালো লাগবে। গোসল করা দরকার, রেস্ট নেওয়ার দরকার নাই। যা তোরা ঘুমা। শোন সাদিক, মফস্বল থেকে ঢাকায় এসে এভাবে ইন্টারভিউ দিয়ে কোনোদিনও তোমার চাকরি হবে না। বিষয়টা তোকে বুঝতে হবে। কি হবে না? সাদিকের চাকরির কথা বলছি। দেখ না, সেই বছর 2 থেকে ঢাকায় এসে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে। আরে বাবা, আসা যাওয়ার মধ্যেও তো একটা খরচ আছে নাকি? এই ব্যাপারে আমি সাদিক ভাইকে অনেক আগেই বলেছি। বলেছো? বলিনি সাদিক ভাই? হ্যাঁ বলেছো, কিন্তু কখনো তো বলনি কিভাবে চাকরি পেতে পারি, সেই পথটা তো দেখাতে পারো। আপনাকে কম্পিউটারে স্কিল হতে হবে, মার্কেটিং সাইটটা শিখতে হবে, তারপর ওই প্রাইভেট ফার্মগুলোতে যোগাযোগ রাখতে হবে। কিন্তু এসব করতে হলে আমাকে ঢাকায় থাকতে হবে। আমি ঢাকায় থাকবো কোথায়? আমার অর্থনৈতিক অবস্থা তো সবারই জানা। বুদ্ধি থাকলে সেটাও করা সম্ভব। তুই আসলে কোনোদিনও গ্রামের মায়া ছাড়তে পারবি না, এটা হচ্ছে আসল কথা। আচ্ছা, আপনি বারবার গ্রামে যান কেন বলুন তো? এই বিয়ে শাদী তো করেননি। কে আছে বুঝিস না? ওই কাজলি ফাজলি না কি নাম, ওই তোর মাথাটা খেয়েছে। বাজে কথা বলবি না পনির। আচ্ছা আচ্ছা, আপনি পার্মানেন্টলি ঢাকায় থাকতে চান তো? অবশ্যই চাই। আচ্ছা, তাহলে কি ওই ক্লাস 10-এর ছাত্রীকে অঙ্ক ইংরেজি শেখাতে পারবেন? কেন পারবো না? আমি 2 বছর একটা প্রাইভেট স্কুলে টিচারই করেছি। গুড, ভেরি গুড। তাহলে কালকে আপনি আমার সঙ্গে চলেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, ছাত্রীর বাসায় একটা জটিলতা আছে। আপনি যদি সেই জটিলতা ওভারকাম করে টিউশনি করতে পারেন তো ভালো। আপনি ওভারকাম করতে পারবেন? জটিলতাটা কি শুনতে পারি? ছাত্রীর বড় বোন পাগলি, এই হুঠাৎ রুমে ঢুকে নানান রকম কাণ্ড কারখানা করে। এইটুকুই সমস্যা? হ্যাঁ, এই কারণেই আমি টিউশনিটা ছেড়ে দিচ্ছি। আপনি যদি সাহস পান তবে চলুন, সপ্তাহে 2 দিন পড়াতে হবে, হ্যান্ডসাম পেমেন্ট। ঠিক আছে, তবে কালই যাওয়া যাক। ঠিক আছে। হ্যাঁ, না পছন্দ আমার মতো কি আছে? তাছাড়া আপনি দিয়েছেন, টিচার তো আর খারাপ হবে না। তা স্যার, আপনি কিন্তু মাঝে মধ্যে আসবেন। সময়গুলো অবশ্যই আসবো। তা তোমার বড় বোন জ্যোতির কি খবর? ও কি অবস্থা এখন? ও তো আগের মতোই আছে। আর গতকাল সে শোকেসের গ্লাস ভেঙেছে, তো এজন্য মামি তাকে খুব মেরেছে। না না, মারা ঠিক হয়নি। এই ধরনের পেশেন্টদের তো মারা উচিত না। শরবত খান স্যার। শরবত খেয়ে আমার সাথে ওইতে তুমি বলছিলাম ধ্যান করব। গাদলালে গাদলালে। আপু বসো, এখন বসো, বসো, ওখানে বলছি বসো।
স্যার আপনারা কিন্তু এই শরবত মুখে দেবেন না, কারণ ওই শরবতে মরিচ আর হলুদের গুঁড়ো মিশিয়ে এনেছে। চুপ, আমি কি পাগলি? আপু তুমি ভেতরে যাও, ভেতরে যাও বলছি, এক্ষণ যাও। তুই ভিতরে দা, আমি খালের সাথে থাকবো। সানি ভাই, আজ চলুন উঠি। ওর সঙ্গে বেশি কথা বলতে চেষ্টা করবেন না। আপু ওঠো বলছি, যাও ভেতরে যাও। না ঠিক আছে, না, উঠতে হবে না। এই শরবত কে বানিয়েছে? আমি খেয়ে দেখো, খুব মজা। বাহ, বেশ মজা হয়েছে তো। আচ্ছা, আপনি কিসে পড়েন? আমি ক্লাস 2-তে পড়ি। স্যার ও মিথ্যে বলছে, আপু এবার ভার্সিটিতে ভর্তি হয়েছে। চুপ, তুই ভর্তি হয়েছিস। সাদিক ভাই প্লিজ, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, ওর সঙ্গে বেশি কথা বলার চেষ্টা করবেন না, বিপদে পড়বেন। আমি বিপদে পড়ার জন্য এখানে এসেছি। সাদিক ভাই, আমি আপনাকে রিকোয়েস্ট করেছিলাম। সরি সরি সাদিক ভাই। চলো আমরা ড্যান্স করি। আচ্ছা, বসো। কোথায় বসবো? তুমি যেখানে বসে আছো সেখানে বসো। এখানে বসছি। না, তুমি তুমি ওখানে বসো, এখানে বসো। বসছি এখানে। আপু ওঠো, ভেতরে চলো। না, ওঠো বলছি, উঠতে বলছি তুমি। যাবো না। তুমি ওঠো। রিমা, রিমা, হ্যাঁ মামি বলো। বলো মামি। আমি ঢাকার বাইরে যাচ্ছি। তোমার টিচার আসলে জ্যোতিকে ঘরে আটকে রেখে তালা মেরে রাখবে, মনে থাকবে? জি মনে থাকবে। আচ্ছা শোনো, তুমি ছাদে যাবে না। বাসায় না থাকা অবস্থায় তোমার কোনো বন্ধু যেন বাড়িতে না আসে। ফোন টাচ করবে না, এসব মনে থাকবে? তোমার কি ফিরতে রাত হবে? হ্যাঁ, আমি হয়তো আজকে নাও ফিরতে পারি, কারণ 3টে এনজিও ভিজিট করতে হবে, আর তাছাড়া ফরেনার আমার সঙ্গে যাচ্ছে। ড্যাডিকে জানিয়েছো? হোয়াট? তাকে জানিয়ে আমি সব কিছু করবো নাকি? আশ্চর্য! আসলে তুমি বলে দিও। ড্যাডিকে একটা কল করে যেতে পারো। আমার অত সময় নেই, আমার জন্য সবাই অপেক্ষা করে থাকবে। চললাম। গাদলালে গাদলালে তেলি কালে কালে নানা, গাদলালে গাদলালে তেলি কালে কালে নানা, ওই গাদলালে তেলি কালে কালে নানা, গাদলালে গাদলালে তেলি কালে। বন্ধু বন্ধু, আতো আতো বন্ধু, আতো আমরা ড্যান্স করি। বাবা বাবা, বন্ধু, ওদের বন্ধু চলে গেছে। বাবা বাবা দেখো, বউ বউ থাকি বাবা। মারে, মা তুই এখন ঘুমা মা, যা শুয়ে থাক। বাবা বউ থাকবো না শুয়ে থাক মা, শুয়ে থাক। তাই? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসুন বসুন। আপনি? স্যার আমি রিমার টিচার, আমাকে আপনি তুমি করে বলবেন। ও ঠিক আছে। তা এই রিমা তো এখন বাসায় নেই। আমি জানি, আমি আসলে আপনার সাথে অন্য একটা বিষয়ে আলাপ করতে এসেছি। আমি জানি বাবা, তুমি কি বিষয়ে আমার সঙ্গে আলাপ করতে এসছো। না মানে রিমার বোন। হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি জ্যোতির ব্যাপারে কিছু বলতে চাও। জ্যোতিকে ওর মা সারাক্ষণ বেঁধে রাখে, কিন্তু তারপরেও কখন যে সেই বাঁধন ছিঁড়ে জ্যোতি রিমার পড়া ডিস্টার্ব করতে আসে সেটা কেউ বুঝতে পারে না। স্যার
আমি জ্যোতির ব্যাপারে অন্য কিছু জানতে এসেছি। কি জানতে চাও? না মানে ও কিভাবে এমন হলো, ওর কোনো চিকিৎসা করাচ্ছেন কিনা? তুমি এটা জানার জন্য এত আগ্রহ দেখাচ্ছ কেন? অপরাধ না নিলে একটা কথা বলবো, ওকে দেখে আমার ভীষণ মায়া হচ্ছিল। আমার মনে হচ্ছিল ওর অসুখটা তেমন কঠিন কিছু না। চিকিৎসা করাচ্ছেন কোথায়? অনেক ডাক্তারই ওর চিকিৎসা করছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। ও কতদিন ধরে এরকম বলবেন কি? তা বছর দুয়েক হবে। স্যার, আমাকে কি বলা সম্ভব ঠিক কী কারণে ও মেন্টাল ডিসঅর্ডার হলো? আসলে তোমাকে বলে বিষয়টা কতদূর কি হবে আমি বুঝতে পারছি না। তবে জ্যোতির মা ঢাকার বাইরে গেছে। তুমি যখন আগ্রহ দেখাচ্ছ তখন এই ফাঁকে তোমাকে বলি, আসলে যে কারণে ওর মেন্টাল ডিসঅর্ডার হয়েছে সেই কারণটা কোনো ডাক্তারকেই বলা হয়নি। না বলার পেছনে কারণ? ওর মাই নিষেধ করেছে ডাক্তারকে এই কথা বলতে। কিন্তু আমি ইদানিং ভাবছি ওর মার নিষেধ শোনাটা নেহাত একটা বোকামি হয়েছে। আমি যতটুকু দেখেছি স্যার, ওদের মা মেয়েদেরকে মাত্রাতিরিক্ত শাসন করে, এটা অন্যায়। আমার কাছে অসহ্য মনে হচ্ছে। আমি খুব শিগগিরই একটা ড্রাস্টিক অ্যাকশন নেব। পৃথিবী জুড়ে এই দুটো মেয়েই আমার ঘর, আমার সব। স্যার, আমি কি জ্যোতির মেন্টাল ডিসঅর্ডার কারণটা সংক্ষেপে জানতে পারি? বলবো, এক কাজ করো, তুমি আজকে আমার সাথে লাঞ্চ করো, আমরা দুজন খেতে খেতে কথা বলবো। আমি মেসিকে খাবো স্যার। এটা কি বলছো? হ্যাঁ, আরে বসো, আমরা লাঞ্চ করি, তোমার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগছে। বসো। ফজল মিয়া, ফজল মিয়া, আপনারা এসে পড়ছেন? কথা কম, এদিকে আসো। আগে আমার প্রশ্নের উত্তর দাও। বলেন উস্তাদ। আমার ওস্তাদ? তোমার না সেদিন এসে বলে গেছি যে আমার ওস্তাদ ডাকলে তোমার বেতন থেকে 50 টাকা কর্তন হবে? জি বলেছিলেন। হ্যাঁ, তো মনে থাকে না কেন? শোনো, আসল কথায় আসি। স্যারের মেয়ে জ্যোতি আপা যে এখানে আসবে তুমি জানতা না? জানতাম, কাল রাইতে আমার ফরেস্ট অফিসার এসে বলে গেছেন। চুপ! তাহলে তুমি বাংলাতে নাই কেন? পাকশাকে ব্যস্ত ছিলাম। ভেরি গুড। আচ্ছা এবার বলো, থানা থেকে পুলিশ এসে? কেন পুলিশ আসবে কেন উস্তাদ? আমার ওস্তাদ 100 টাকা কর্তন হইল তোমার। তাহলে আপনারা কি কয়ে রাখবো, সেটা না কয়ে টাকা কর্তন করা তো ঠিক হচ্ছে না। কথা কম। ড্রাইভার সাহেব, মালগিনি নামান। ওরা যেখানে গেছে ওদের বাবার পারমিশন নিয়েই গেছে। ও, তাহলে তো এই সংসারে মায়ের কোনো প্রয়োজনই নেই, তাই না? এ সংসারে নিজেকে যদি তুমি মা বলে দাবি করেই থাকো, তাহলে তোমার জানা উচিত এই সংসারে বাবা বলেও একজন আছে। ঢাকার বাইরে যাওয়ার আগে যার পারমিশন তোমার নেওয়া উচিত। আচ্ছা, তাহলে সেই প্রতিশোধ দিতে তুমি মেয়েদেরকে হাওয়া খেতে পাঠিয়ে দিয়েছো। হাওয়া খেতে আমি পাঠাইনি, ওরা গেছে চিকিৎসা করতে। ও হো হো হো, তোমার হাউস টিউটর জংলা বাড়িতে তোমার মেয়ের চিকিৎসা করবে? বাহ! তা আমি বিশ্বাস করি। আর যদি হাওয়া খেতে পাঠিয়েও থাকি, সেটা ওদের প্রয়োজন ছিল। তো সেই প্রয়োজনটা কি আমি আসা পর্যন্ত অপেক্ষা করা যেত না? তুমি যেতে দিতে না। তার মানে তুমি এটা পরিকল্পিতভাবে করেছো? যদি তুমি তাই ভেবেই থাকো তাহলে আমি তাই করেছি। আর আমি যা করেছি সেটা জ্যোতির মঙ্গলের জন্যই করেছি। সেখানে যদি আমার মেয়েদের কোনো ক্ষতি হয়? মেয়ে তোমার একার নয়, আর এ ব্যাপারে আমি আর তোমার সঙ্গে কোনো কথা বলতে রাজি নেই। ওকে ওকে, নো প্রবলেম। আমি ফিরে আসি, তারপর তোমার সাথে আমার শেষ বোঝাপড়া হবে। কথাটা যেন মনে থাকে। আমি কোনো কথাই ভুলি না। এই ডাক্তার সাহেব, আরে কুন্ডা বাজে কি করতে? হ্যালো, হ্যাঁ ম্যাডাম, আমি পার্সোনাল সেক্রেটারি
রব্বানি পোদ্দার বলছি। জি 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 জি। আরে কি ব্যাপার, লাইনটা কাটতে গেল না কাটতে দিল? হ্যালো, জি স্যার। স্যার আমি ওই পিএ রব্বানি পোদ্দার বলবো। স্যার ডাক্তার সাহেব, আমি ডাক্তার নই, আমি জ্যোতির টিচার। আরে কি কর, আপনি টিচার হইলে জ্যোতির চিকিৎসা করবো কেনা? আমি করাবো। কেমনি? সেটা বুঝে আপনার কাজ নেই। এখন আমি আপনাকে একটা কথা বলবো, মন দিয়ে শুনুন। জি বলেন। আপনি আমার সামনে আপনার এই যন্ত্র দুটো সবসময় বন্ধ রাখবেন। আরে এটা বন্ধ রাখলে আমার চলবে কেমনি? আপনার এই যন্ত্র দুটো খোলা থাকলে আমার সমস্যা হয়। আরে সেইটা হইলে তো চলবে না, আমার তো কাজ চালাইতে হবে। ঠিক আছে, আপনি তাহলে দূরে গিয়ে কথা বলবেন। সেইটা দেখা যাবে। হ্যালো, হ্যাঁ স্যার। ও স্যার, হ্যাঁ বলেন। লাইনটা কাটে গেছিল স্যার। জি স্যার বলেন স্যার। হ্যাঁ বলেন। মা জননী, বড় আপা ঘুমোচ্ছে নাকি? চুপ করুন, অনেক কষ্ট করে ঘুম পাড়িয়েছি, অনেক ভয় দেখিয়ে ঘুম পাড়িয়েছি। এই দুধ খাইলো না যে? সে দুধ খাবে না, ঘুমোতে দিন তাকে। তাহলে আপনারটা নেন। হা ফজল চাচা, আমি রাতে গুদ এইসব খেয়ে ঘুমাতে পারি না। আপনি যান, গিয়ে স্যারকে দেন। আচ্ছা ঠিক আছে। আমি দুধ খাবো। ও মাসে কি তুমি ঘুমাওনি? কেন ঘুমাওনি? না, তো দুধ খেতে হবে না। খাবো বললাম তো, খেতে হবে না। না আচ্ছা হাতি চালি দেন না। ফজল চাচা ও দুধ খাবে না, দুধ ফেলে দেবে। আমি খাবো। এই হলো তো আপনার উচিত শিক্ষা। শো তো। কি ব্যাপার, তুমি এত রাতে গোসল করলে নাকি? যে না, বড় আপা মাথায় দুধ ঢেলে দিছে। আমার কেন জানি মনে হচ্ছে বড় আপার কোনোদিন ভালো হবে না। তোমার সাহেব তোমার বড় আপার অসুস্থতার সম্পর্কে যা ব্যাখ্যা দিলেন, আমার মনে হয় না তার মানসিক অসুস্থতার জন্য অতটুকু কারণই যথেষ্ট। তুমি কি কিছু জানো? কেন জানবো না, আমি সবই জানি। আমাকে বলবে? গোড়া থেকে না কইলে আপনি বুঝবেন না। ম্যাডাম মাইয়া দুইটারে বেজায় শাসন করত, তাই এখানে আইসা বদ্ধ কাছার পাখিরে ছাইড়ে দিলে যেমন মন খুইলা পাখা মেলে উড়ে বেড়ায়, তেমনি মাইয়া দুইটা মন খুইলা একেবারে পাখা মেলা খাল বিল ঝিলের মধ্যে উড়ে বেড়াতে লাগলো। এই পাখিওয়ালা, একটু দাঁড়াও। এই পাখি নেবেন? হ্যাঁ নেব, দাঁড়াও একটু। আচ্ছা আসেন, দাঁড়াইছি। এটা কি পাখি? এই যে এটা কি পাখি? আচ্ছা আপনারা কি পাখি নেবেন? হ্যাঁ নিব। আচ্ছা দাঁড়া। এটা কি পাখি দেখি? এটা হলো গুগু পাখি। তাই না? হ্যাঁ। আর ওই যে ওইটা? এটা হলো ময়না পাখি। ও ডাকতে পারে? আমি এই পাখিটা নিব। তুই? আহা চুপ থাকো না, ও ডাকতে পারে? হ্যাঁ, ডাক শিখালে ডাকতে পারে। কেন তুমি শিখাওনি? আমি শিখালে তো হবে না, যে কিনবো সে শিখাইবো। কি হয়েছে মাদননি? ফজল চাচা, আমি পাখি কিনবো, ময়না পাখি। এইসব পাখি ভালো না।
এই 2 দিন পরে মরে যাবে। কেন মরে যাবে? না মানে হয়েছে কি ওই অনেক দিন ধরে খাঁচার মধ্যে থাকে তো তো কত অসুখ বিসুখ হয় তো মরেও যেতে পারে। আপনারা যদি চান তাহলে কালকে আমি আপনাকে লেগে কাকাতুয়া পাখি এনে দেবো। আচ্ছা, কাকাতুয়া পাখি দেখতে কেমন? কাকাতুয়া পাখি সাদাও হয় আবার সাদা কালা ডোরাও হয়, মাথার মধ্যে একটা মুকুট আছে, অনেক সুন্দর করে ডাকে। ওয়াও, কি সুন্দর! আমি কাকাতুয়া পাখি নিব ফজল চাচা। ঠিক আছে মাগন, কাল তুমি আপামনিদের জন্য ওই কাকাতুয়া পাখি নিয়ে বাংলোয় আইসো। আচ্ছা আপনারা কয়দিন আছেন এনে? মেলা দিন। ও আচ্ছা ফজল কাকা, আপনারা কালকা এগরে নিয়া কাঞ্চি বিলে আইসেন। কাঞ্চি বিলে অনেক রাজহাঁস আছে, যদি ওনারা চায় তাহলে একটা ধরেও দিমুনে। কাঞ্চিবিল কত দূর? কাঞ্চিবিল বেশি দূর না, ওই যে টিলাটা দেখা যায় ওই টিলাটার ওই পারেই কাঞ্চিবিল। তাহলে আমরা এখনই যাব ফজল চাচা, এখনই যাব। চলেন না, চলেন না। এখনই যাব? হ্যাঁ চল। এই ম্যাডাম বেশিক্ষণ বাইরে থাকতে বারণ করছে, তাড়াতাড়ি বাংলোয় চলেন। কাল মাগুন রাজহাঁস নিয়ে এসে দেবে। না, আমরা এখনই নিব, তাই না রে রিমা? হ্যাঁ, কাছেই তো, চলো না। আচ্ছা তাইলে চলেন। চলো, আসো। রব্বানি। জি স্যার বলুন। মেয়ে দুটো সেই কখন ফজলের সাথে বেরিয়েছে, এখনো ফিরছে না। সন্ধে তো প্রায় হয়ে এলো, তুমি একটু খোঁজ নিয়ে দেখতে। কেন? রব্বানি খোঁজ করবে কেন? পাঠিয়েছো তুমি, খোঁজ করতে হলে তুমি করবে। কি বলছো? আমি পাঠিয়েছি? অবশ্যই, তোমার পারমিশন নিয়ে তোরা ফজলের সাথে বেরোবার সাহস পেয়েছে। ম্যাডাম আপনি কোনো চিন্তা করবেন না, ফজল চাচাকে এই এলাকার সবাই চেনে। আপনি আমাদের কথার মধ্যে কথা বলার চেষ্টা করবেন না। জি ঠিক আছে, বলবো না ম্যাডাম। ওরা এখানে এসে এমন বেপরাও ঘুরে বেড়াবে, এই জন্যে ওদের আমি আনতে চাইনি। একমাত্র তোমার জন্য ওদের আমার আনতে হয়েছে। মেয়ে দুটোর পরীক্ষা শেষ হয়ে গেছে, এখনই তো ওদের বেড়াবার সময় নাকি? স্যার ওই যে তারা আইসা পড়ছে স্যার। কি এত কিছু নিয়ে? হ্যাঁ কি রে ভাই, এগুলো কি? বাবা দেখো, আমরা কি সুন্দর একটা রাজহাঁস পেয়েছি। হ্যাঁ কিন্তু রাজহাঁসটা পেলি কোথায়? ওই মাগন, আসসালামু আলাইকুম। এই বনবাদারে ঝিলে পাখি শিকার করে বেড়ায়, ও হাঁসটা ধরিছে। এটাকে তো দেখে একেবারে পোষা রাজহাঁস মনে হচ্ছে। স্যার 100% পোষা স্যার। জি না জি না জি না, এটা পোষা রাজহাঁস না, এটা হলো পাহাড়ি রাজহাঁস। এই রাজহাঁস আদারের লেগা পাহাড় থেকে নাইমা আসে। বাবা, মাগন হাঁসটা অনেক কষ্ট করে এনেছে, ওকে টাকা দাও তো। ঠিক আছে, টাকা তো দেবো, কিন্তু এসব ধরা তো অন্যায় মা। এই 100% অন্যায় স্যার। আহ বাবা, আমরা তো রাজহাঁসটা জবাই করছি না, এটা আমরা ঢাকায় নিয়ে গিয়ে পুষবো। 2টা রাজহাঁস বাড়ির লন দিয়ে হেঁটে বেড়াবে, কত সুন্দর লাগবে না বাবা? ওর জুটি হাঁসটা নাকি কালকে ধরা পড়বে। জোড়া 2টি রাজহাঁস বাড়ির লনে হেঁটে বেড়াবে একসাথে, গলা উঁচু করে ডাকবে একসাথে, খুব মজা হবে না বাবা? আচ্ছা মাগনদা, রাজহাঁস কিভাবে ডাকে? রাজহাঁস এরকম করে ডাকে। শুনছো মম, কি ভাল লাগবে না বলো? অত ভালো লেগে কাজ নেই। এই তুমি ছেলেটাকে হাঁসের দাম দিয়ে বিদায় করো। এই ছেলে, তোমাকে হাঁসের দাম কত দিতে হবে? একদম পারফেক্ট দাম বলবা, কোন রকম 2 নম্বরই করার চেষ্টা করবা না। এই তুই কথা কইস না। না স্যার, আমার এই হাঁসের জন্য কোনো দাম দিতে হইব না। এই হাঁসটা পাইয়া ওনারা খুশি হয়েছে, তাতেই আমি খুশি। গুড। কালকে আপনারা জায়গা মতো চলে এসেছেন, আপনার ঘরে কালকে আমি কাকাতুয়া ধরে দেবো। কাল তোমাকে কোথায় পাবো মাগন? না জানি মাগনকে কোথায় পাওয়া যাবে আমি জানি। মাগন তুমি এখন যাও গা, যাও। তাহলে যাই, আসসালামু আলাইকুম। ফজল চাচা, আমরা পাখির গল্প শুনবো, কোরা পাখির গল্প। ওই যে সেদিন বললেন না, কে জানি ছোটবেলায় কোরা পাখি পুষতো? হাসন রাজা। হাসন রাজা ছোটকালে কুড়া পাখি পুষত। আপনারা হাসন রাজার গান শুনেছেন? হ্যাঁ, ওনার একটা গান তো আমার ভীষণ ভালো লাগে, ওই যে ওই গানটা, নিশা লাগিল রে বাঁকা 2 নয়নে নিশা লাগিল রে। হাসন রাজা প্যারির প্রেমে মজিল রে, নিশা লাগিল রে
বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে, নিশা লাগিল রে, বাঁকা দুই নয়নে নিশা লাগিল রে। আচ্ছা ফজল চাচা, কাল কি মাগন্দা আমাদের জন্য কাকাতুয়া পাখি আনবে? যদি ধরতে পারে তাহলে আনবে। কাকাতুয়া পাখি কোথায় ধরে মাগন? এই গহীন জঙ্গলে। আমরা কালকে দেখতে যাব। না গো মা জননী, ম্যাডাম বাংলোর বাইরে যেতে বারণ করেছে। আমরা চুরি করে যাব। হ্যাঁ, মা তো দুপুরে এমনিই ঘুমিয়ে পড়ে আর ওঠে ঠিক 5টায়। আমরা 5টার আগে ফিরে আসব। না গো মা, ধরা পড়লে আমার চাকরি চলে যাবে। কেন? চাকরি যাবে কেন? আমরা আসি না, কিচ্ছু হবে না। দেখো জ্যোতি, রিমা, আর গল্প শুনতে হবে না, অনেক রাত হয়েছে, যাও শুয়ে পড়ো। আসছি মাম্মি। কেমন জানি রোদ উঠিছে, আসমানটা ফেটে যাচ্ছে, শালবনের গাছগাছালির ছায়া যেন কেউ গিলে খাচ্ছে। এমন দিনে মানুষ পথে বেড়ায় কেন? তোকে পথে বেরোতে কে বলেছে? বিবি সাহেবের গোলামি করে যখন বেঁচে আছিস, তখন বাংলায় বসে থাকতে তোর দোষ কিসের? কেন পথে বেড়াইছি সে কথা শুনে গাল বন্ধ করেন। তোর কথা আমি শুনবো না। তুই বুকের পাথর ভাঙার কথা বলিস, তোকে আমি বিশ্বাস করি না। সে এসে পড়েছে। কে এসেছে? ম্যাডাম না সাহেব? সেই মানুষটা। কোন মানুষটা? জ্যোতি। জ্যোতি কখন এসেছে? কেমন আছো? গতকাল বিকালে। তাহলে তুই গতকাল আমাকে বলিসনি কেন? ম্যাডামের বারণ আছে। তোর ম্যাডাম! আরে এটা কে? ফরেস্ট অফিসার হাওদা সাহেব না? আরে আসুন আসুন। আরে রিমা, তোদের মাকে গিয়ে বল ফরেস্ট অফিসার হাওদা সাহেব এসছেন। আসুন হাওদা সাহেব, আসুন আসুন, বসুন। কি খাবেন বলেন, চা না কফি? এই ফজল, ফজল, আরে আমাদের এখানে 2 কাপ কফি দিয়ে যেতে বলো। হ্যাঁ, তারপরে বলুন হাওদা সাহেব, আমার খবর টবর কি, কেমন আছেন? কি ব্যাপার, আপনি কথা বলছেন না যে? না মানে সরি, আসলে আমার একটু তাড়া আছে। তারা আছে? আরে তারা আছে তাহলে এসছেন কেন? না মানে আমি একটু ফজলকে খুঁজছিলাম। ও কি রে, তোর মা এলো না? না, মা ঘুমোচ্ছে, এখন আসতে পারবে না। তার মানে? তার মানে আমি বলেছি, কিন্তু মা এখন উঠবে না। আচ্ছা তাহলে একটু পরেই বোধহয় কি আপনি চলে আসছেন কেন? আরে হাজু সাহেব, আরে ফজল ফজল ফজল, আরে তোমার কাছে তো হাওদা সাহেব এসেছিল, ফরেস্ট অফিসার হাওদা সাহেব। আরে এই যে হাওদা সাহেব। তিনি আমার কাছে আসেননি স্যার। তাহলে কার কাছে এসছে?
খাড়া শোন। কি? এই তুই খাড়া, আমি আইতাছি। কি? খাঁচায় কাকাতুয়া পাখি লইয়া কই যাস? বাংলায় যাবো। বাংলার হেরা আমার এই কাকাতুয়া পাখিটা কিনবো। তা নতুন জামা পইরা এত সাজগুজ কইরা যাইতেছিস? নতুন জামা মানে? আরে তো পুরান জামা। তুই দেখছ না আর অনেকদিন পর হয় না এর লেগা। না দেখলে সেইটা নতুন। চুলগুলো এমন আউলা বলবা কেন? বাংলোর ম্যাডাম দেখলে তোরে পাগল কইব। তুই দাঁড়া, আমি আইতাছি। কি? দাঁড়া তো। বন বাজারে ঘুরা ঘুরা মাথাটারে বানাইছ কাউয়ার বাসা। এখন দেখ তো কেমন সাহেবের মতো লাগতাছে। আচ্ছা হইছে হইছে, আর দেখুন লাগবো না, ছাড় তো। এই মাগন, আই শোন শোন একটু শোন, এই শোন একটু দাঁড়া। কি? পাখি নিয়ে আসছো? জি জি। কি পাখি, নাম কি? কাকাতুয়া পাখি। আপামনির জন্য না? আপামনি বেজায় খুশি হবে। যাও যাও তাড়াতাড়ি যাও। বারবার আমি বাংলোয় কেন আসি পৃথিবীর সবাই না জানলেও তুই জানিস। বল, জানিস না? জানি। তাহলে তাকে ডেকে আনছিস না কেন? আমি পারুম না, আপনি চলে যান বাবু। তুই কেন পারবে না এটা না জানা পর্যন্ত আমি এখান থেকে যাব না। কেন আপনি শুনেন নাই সাহেব বাংলো এসছে? তোর সাহেবকে আমি থোড়াই কেয়ার করি। তাইলে আমারে কইতেছেন কেন? আপনি 5 হাজার যান। অর্থাৎ তোর কাছে দেখেন। অর্থাৎ তুই যাবি না? কইছি তো না। তোর মনে ও কেন এসেছিল? বল কেন এসেছিল? তুই বলবি না ও কেন এসেছিল? ম্যাডাম, সে কি জন্য বারবার এখানে আসে এই কথা আপনি যাই নাও, আমার কেন প্রশ্ন করেন? তুমি তো ওদেরকে একটু শাসন করতে পারো। আর কিসের শাসন? এখানে ছুটিতে এসছে ওরা, ছুটি কাটাতে দাও না। ছুটিতে এসছে ভালো কথা, কিন্তু ওদেরকে বোঝাতে হবে না যে এখানকার সিচুয়েশনটা কিরকম, পরিবেশ কিরকম, এখানে কিভাবে চলতে হবে, এটা বোঝাতে হবে না ওদেরকে? ঠিকই আছে, ওরা বুঝবে, ওরা বড় হয়েছে এখন, ওদের নিয়ে আর। সালাম আলাইকুম। আপনি ভালো আছেন? এই ছেলে, তুমি এখানে কেন? যে ওই আপামনিরা কাকাতুয়া পাখির ডাক শিখতে চাইছে তো, এই জন্য আসছি। ওরা তোমাকে আসতে বলেছিল? জি। রিমা, জ্যোতি, এই দাঁড়া 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 দাঁড়া, ওর সামনে সিনক্রেট করার কোনো দরকার নেই। শোনো মাগন, ওই কাকাতুয়ার পাখির ডাক শেখাতে হবে না, তুমি এখন আসো, যাও। এই ছেলে শোনো, তুমি আর কোনোদিন এ বাড়িতে আসবে না। কেন? আমি তোমাকে আসতে নিষেধ করেছি, ব্যাস। না সবই ঠিক আছে, কিন্তু কেন আমি আসবো না? কি আমার অপরাধ সেটা আমার জানতে হবে না? চুপ! বেয়াদব ছেলে, তোমার এত বড় সাহস, তুমি আমার সাথে মুখে মুখে তর্ক করো? আরে আরে আরে, বসো 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 বসো, কুল ডাউন কুল ডাউন কুল ডাউন। যাও। এই তোমাকে যেতে বলা হয়েছে, যাও যাও যাও, তোমাকে যেতে বলা হয়েছে, তুমি যাও তো এখন, যাও।
বসুন বসুন। তোমাকে এই বাড়িতে আসতে আমি নিষেধ করেছি, একবার নয় বারবার। তবু তুমি কেন আসো? কেন আসো এখানে বলো তো? চুপ করে থাকলে চলবে না হাদা, আমার প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। তুমি কি চাও আমি তোমার পা ধরে অনুরোধ করি? একজন সামান্য রিটায়ার্ড ফরেস্ট কর্মীর পা ধরবে একজন কোটিপতির স্ত্রী? এটা বলতে তুমি একটুও শেম ফিল করলে না? না, করলাম না। যদি করতাম তাহলে তোমাকে এই বাড়িতে না আসতে আমি বারবার অনুরোধ করতাম না। আমি যখন তোমার অনুরোধ রক্ষা করতে পারছি না তখন বারবার জবান খরচ করে নিজেকে ছোট করছো কেন? তার মানে তুমি তোমার জিদকে প্রাধান্য দিয়েই যাবে। জিত কিনা জানি না, তবে আজ এসেছি তোমার কাছে একটা প্রশ্নের জবাব চাইতে। কি প্রশ্ন? তুমি নাকি আমাকে খুন করবার পরিকল্পনা করেছো? যদি শুনে থাকো তাহলে ভুল শোনোনি। সে কি, বাইরে বৃষ্টি হচ্ছে নাকি? আরে না, এখন বৃষ্টি হবে থেকে। তাহলে তুমি ভিজলে কিভাবে? আরে আসতেছিলাম, জানলা দিয়ে কেনা জানি পানি ফিক্কা মারছে, আবার আসে। কেউ তোমাকে দেখে ফেলেনি তো? আরে কে দেখবো, আমি তো আন্ধারের ভিতরে যাইছি। আচ্ছা তুমি ঘাটে গিয়ে বসো, আমি আসতেছি। তাহলে নিয়ে আসি।
ভালো করে মুছে ফেলো, তা নাহলে ঠান্ডা লেগে জ্বর চলে আসবে। আরে দূর, আমার কিচ্ছু হবে না। কত দিন রাত পানির মধ্যে ছিলাম, আমার কিচ্ছু হয় না। তবুও মুছে ফেলো, ভেজা শরীরে তোমাকে দেখতে ভালো লাগছে না। অমন করে কি দেখছো? কিছু না। আমার ডাকছেন কি জন্য? কাকাতুয়া পাখির ডাক শেখাবে না, সেই জন্য। কিন্তু এখন যদি কাকাতুয়া পাখির ডাক শেখাই, তাহলে তো সবাই জায়গায় উঠবো। তাহলে এক কাজ করো, তুমি নিঃশব্দে আমার কানে কানে শেখাও। কানে কানে? তারপর মাগনকে সারা রাত নির্যাতন করে বিয়ানবেলা ছেড়ে দিয়ে ম্যাডাম ওই দিন সবাইরে নিয়ে ঢাকা চলে গেল। এখান থেকে মাগনের বাড়ি কত দূর বলতে পারো? এই তো কাছেই। কাল সকালে আমাদের প্রথম কাজ হচ্ছে মাগনের বাড়ি খুঁজে বের করা, ঠিক আছে? ঠিক আছে। নুসিয়ানা, যে কাকা, এই শোন, খারান আইতাছি। কি কাকা? এই তোমরা কি মাগনকে আশেপাশে দেখিছো? কেন কাকা, মাখনটি খুঁজেন কেন? এমনি কিছু না, এই ঢাকা থেকে এই সাহেব আইছে তো, মাগনের সাথে কথা কবে। কেন, সাহেব কি পাখি লইব? হ, তোমরা কি মাগনকে দেখিছো? তাইলে জিলের দিকে যান, পাইবেন। যে না, মাকুন্দার স্টেশনে পাবেন। আচ্ছা গেলাম চাচা। আচ্ছা, স্টেশন কত দূরে? এই তো কাছেই। চল। এই, তোরে মাগনের ঠিকানা কইতে কাটে কইছে? কেউ কইছে না। তাইলে কইলি কেন? কইছি দেখে কি হইছে? মাকুন্দা পাখি বিক্রি করে লাভ হইব না? লাভ হইব। হেডা হেডে কি লিগা খুঁজে এটা তুই জানোস? পাখি কিননের লেগা না অন্য কোনো দান্দায়? চল। আমার কাকা দুয়ারে আটা কিখায় করে খাতা আর বিতয় হরি। আরে দুপুর বেলা গুগু ডাকে, রাইতে ডাকে পেশা। দুপুর বেলা গুগু ডাকে, রাইতে ডাকে পেশা। ও কথা কও ডাকে পাখি কোকিলা লাগিয়া আমার কাকা দুয়ারে
আড্ডা কৃষ্ণায় অমন করে খাসা আর বিতয় হরি আমার কাকা দুয়ারে আড্ডা কৃষ্ণায় অমন করে খাসা আর বিতয় হরি আমার কাকা দুয়ারে আড্ডা কৃষ্ণায় অমন কইরা খাসা আহা ভিতরে এই হচ্ছে মাগন সাহেব তোমার সাথে কথা কইতে চায়। তুমি কি পাখি শিকার করো? যে তুমি জ্যোতিকে চেনো? ওই জ্যোতি ওই যে বড় সাহেবের মেয়ে, ওই যে একবার পাখি ধরে দিছিলে না? ও হ্যাঁ হ্যাঁ চিনি। কেন কি হয়েছে? কিছু হয়নি। তুমি আজ বিকেলে একটু বাংলোতে আসতে পারবে? অসুবিধা নাই মাগন, কোনো অসুবিধা হবে না, চলো আইসো তুমি। আচ্ছা ঠিক আছে, আসবো না। ময়না পাখি গয়না পরা আরো আছে টিয়া, যে দাদা ভাই আজও বধি না করিছেন বিয়া। ময়না পাখি গয়না পরা আরো আছে টিয়া, যে দাদা ভাই আজও বধি না করিছেন বিয়া। মনোবাঞ্ছা পূর্ণ হইবে ময়নার ডাক শুনিয়া, আমার কাকা তুয়ারে আর ডাকিস নাই অমন কইরা খাঁচা আর ভিতয় রে। আমার কাকা তুয়ারে আর ডাকিস নাই অমন কইরা খাঁচা আর ভিতয় রে রে। চড়ুই পাখি বাবুই পাখি কানা বগির ছানা, চড়াই পাখি বাবুই পাখি কানা বগির ছানা। বিনা মশলায় রান্না খাইলে পাইবেন যৌবনের ঠিকানা। আমার কাকা তুয়ারে আর ডাকিস নাই অমন কইরা খাঁচা আর ভিতয় রে। দুপুর বেলা ঘুঘু ডাকে রাতে ডাকে পেঁচা, দুপুর বেলা ঘুঘু ডাকে রাতে ডাকে পেঁচা। বউ কথা কও ডাকে পাখি কোকিলের লাগিয়া। আমার কাকা তুয়ারে আর ডাকিস নাই অমন কইরা খাঁচা আর ভিতয় রে। আমার কাকা তুয়ারে আর ডাকিস নাই অমন কইরা খাঁচা আর ভিতয় রে। আমার কাকা তুয়ারে আর ডাকিস নাই অমন কইরা খাঁচা আর ভিতয় রে। কি ব্যাপার, তোর মন খারাপ কেন? আজকে পাখি বিক্রি হয় নাই? না, এখন আর মানুষজন খুব একটা পাখি কিনে না। এর জন্য তরে কইলাম এই ব্যবসা ছাইরা তুই আমার সাথে কাজ কর। তোর কি ওই খড়ি বেচা? তো কি হইছে? আই চল বাড়িতে চল, ওঠ চল চল। তোমার এখানে কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, জ্যোতি কি বুঝতে পারছে আমরা তার স্মৃতিময় একটা জায়গায় চলে এসেছি? তা আমি কি করে বলবো? কুতুব আইছে, কুতুব। আপনি কি এই বাংলোর গার্ড? আমি পৃথিবীর সবার গার্ড। আপনি থাকেন কোথায়? আমার থাকার ঠিকানা শালবনের সর্বত্র।
এখানে কেন এসেছেন? আপনার সাথে দেখা করতে। আমাকে আপনি চেনেন? না, পরিচয় দিলে চিনব। আর আমার পরিচয় ফজলের কাছ থেকে জেনে নেবেন। আমি একটু সাহেবের মেয়ের সাথে দেখা করতে চাই। অসম্ভব। ওদের বাইরের লোকদের সাথে দেখা করা বারণ আছে। না, আমি বাইরের লোক নই। এই এলাকার সবাই আমার, আমি সবার। তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে। ফজল এই মুহূর্তে বাংলোতে নেই। আমার দেখা করার সাথে ফজলের সম্পর্ক কি? দেখুন, আপনার সাথে আমার পরিচয় নেই। আমি আপনার সাথে কোনো রকম তর্কে জড়াতে চাই না। আপনি এখন আসতে পারেন। কি হলো, বসে আছেন যে? আপনি কি আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারবো তখনই যখন আপনি আপনার পরিচয় দেবেন। আমি আমার পরিচয় তখনই দেব যখন পরিচয় দেবার প্রয়োজন হবে। আপা শোনেন, আপা আর শোনেন, শোনেন আপা, শোন। ও মা, তুমি হাঁটতো, আমিও হাঁটবো। তুমি ঠিক সময় মতো এসেছো। তুমি না এলে এই পাগলটাকে এখান থেকে তাড়ানো যেত না। কোন পাগল? আমি পাগল দেখবো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি নাকি আমাকে ডাকছেন? বসিমিয়া, আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, সত্য উত্তর দিতে পারবেন? কথাটা কি বলেন? হাওদা সাহেবের সাথে এই বাংলোর মানুষদের সম্পর্কটা কি? সম্পর্ক আবার কি? হাওদা সাহেব ফরেস্ট অফিসার আছেন, চাকরি চলে গেছে। জ্যোতির সাথে তার সম্পর্কটা কি? এই ব্যাপারে আমাকে কিছু জিজ্ঞেস করবেন না, আমি কিছু বলতে পারবো না। কেন? কেন বলতে পারবেন না? সেটাও বলতে পারবো না। জ্যোতি, তুমি যাও, মাগুনের সাথে ঘুরে আসো। কি মজা, আমি ঘুরতে যাবো মাগুনের সাথে। মাগুন, যাবো। আমরা টিলার উপরে থাকবো, তুমি ওর সাথে ঘুরে সোজা টিলায় চলে আসবে। যাও। চলো চলো যাও না। চলো যাই ঘুরতে। পাখি আছে ওদিকে, বড় বড় সাদা সাদা পাখি, আমাকে ধরে দাও। এটা কি ঠিক হইল? পাগলি মায়েটারে এই পোলার লোক একলা জঙ্গলে পাঠিয়ে দিলেন মাস্টার। রাব্বানি, আমি আপনাকে আগেও বলেছি, আপনি আমার কোনো কাজে নাক গলাবেন না। ঠিক আছে, চলো। হ্যালো, জি স্যার। সালাম আলাইকুম স্যার। স্যার, এই মাস্টার যা শুরু করছে স্যার, এ তো বুঝতেছি না এটা কবিরাজি না ডাক্তারি স্যার। আমি খুবই টেনশন আছি স্যার, আপনারা আসেন স্যার। জি আল্লাহ কাটা কাটা, কোনো সমস্যা নাই, এমনি উঠে যাবে। মা তুমি ব্যথা পাওনি? না না, ঠিক আছে। আমার পাখি নেবো ওদিকে, তো বলো পাখি ছিল ওই বগল মতন সাদা বড়, ওটা নিব। শোনো, এখন কিন্তু সন্ধ্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে? না ওদিকে যাবো। এদিকে আসো। ওইদিকে এত পাগলামি করো না। আমি ওদিকে যাবো। এখন 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 বাসায় যাবো, চলো। আমি যাবো। আরে এই 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 যে এই পাখি আমি তোমায় কত পাখি দিয়েছিলাম না এখান থেকে, মনে আছে তোমার? হ্যাঁ, ওর না ঠিক
স্যান্ডেল নাও। হ্যালো স্যার, জিপ রাব্বানি পোদ্দার গহীন জঙ্গল থেকে বলতেছি স্যার। অনেকক্ষণ পর পাইছি স্যার। এখন কিছুটা নিশ্চিত যে স্যার বাংলোর দিকে যাচ্ছি স্যার, দোয়া রাখবেন। চুইংগাম খাবে? না গো মাজননি, ওই দিন সুইংগাম খেয়ে চাপা এমন আটকাইছিল আমি আর সারাদিনে খুলতে পারিনি। ভাই সাহেব আমি এখন যাই। আতো না না তো শোনো জ্যোতি, তুমি ভালো না তুমি তো ভালো তুমি না তো জ্যোতি ওকে ছেড়ে দাও। না ও আসবে না পরে 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 আপা পরে আসবে না পরে যাও। এসো। এই দারোয়ান দরজা লাগাও। আচ্ছা বলো তো, আমি দেখতে কেমন? খুব সুন্দর। আমাকে তোমার ভালো লাগে? হ্যাঁ অনেক ভালো লাগে। কি করলে তুমি? তোমাকে কি আমি চুমু খেতে বলেছি? না তাহলে তুমি কেন এরকম করলে? আর কখনো করবে হাল করবো না। না? শুধু আর করবো না বললে হবে না, তোমাকে ক্ষমা চাইতে হবে। তুমি বলো ভুল করেছি, আমি ক্ষমা চাই। বলো ভুল করেছি, ক্ষমা করো। হ্যাঁ ওটা কিসের ডাক? কিছু না। না আমি জানি ওটা কাকাতুয়া পাখির ডাক। আমি দাই কাকাতুয়া পাখির কাছে দাই। না না তুমি বসো কাকাতুয়া এখানে। পাখি ডাকে, আমি দাই তুমি- কাকাতুয়া পাখির কাছে দাই। রব্বানী সাহেব কোথায়? বাজারে গেছে ঢাকায় মোবাইল করার জন্য। ভদ্রলোকের চাকরিটা বুঝি এবার যায়। আচ্ছা ফজল সাহেব, জ্যোতিরা কোথায়? আপামনিরা ভাত খাচ্ছে। জ্যোতির অবস্থা আপনার কাছে কি মনে হয়? বুঝতে পারতেছি না, এই ভালো এই খারাপ। কি অবস্থা রব্বানী সাহেব? না, মোবাইল দুটা চিরতরে বাদ হয়ে গেছে। আপনি কোথায় গিয়েছিলেন? আমি ফোন করতে গেছিলাম, আজকে ঢাকা যাব। কেন? বড় স্যারের জরুরি তলব। ছোট স্যার এক কাপ চা দেই। না ফজল, চা দেওয়া লাগবে না, তুমি আমার কাপড় চোপড় গোছাও। হঠাৎ জরুরি তলব কেন? জানি না, তবে একটা কথা বলি মাস্টার সাহেব, আপনি জ্যোতি আপার জন্য যা করছেন, তার পরিবার সারা জীবন আপনার কথা মনে রাখত। তবে একটা কথা কি জানে, দুনিয়াটা জিলাপির প্যাচের মতো। আসি। রব্বানী সাহেব, সালাম।
আরে সাদিক, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি একটু স্টেশনে গিয়েছিলাম। ও, তুমি হয়তো জানো না, আমরা জ্যোতিকে নিতে এসেছি। পরিচয় করিয়ে দিই, ও সেজান, কানাডা প্রবাসী। নাইস মিট টু ইউ। নাইস টু মিট ইউ টু। আর ও হচ্ছে আমাদের রিমার টিচার। ও জ্যোতিকে সুস্থ করার জন্য যথেষ্ট করেছে। সাদিক, আমি আপনার কাছে কৃতজ্ঞ। কেন আপনি আমার কাছে কৃতজ্ঞ কেন? ইয়ে সাদিক, আমাদের জ্যোতির সেজানের সাথে এনগেজমেন্ট হয়ে গেছে। এখন শুধু বিয়ের ফর্মালিটিটা শেষ করে ওরা দুজন কানাডা চলে যাবে। জ্যোতি চলো। রিমা, তুমি আমার গাড়িতে চলো। জ্যোতি, তুমি না বলেছিলে তুমি আমার গ্রামের বাড়ি যাবে? আমি স্টেশন থেকে তোমার জন্য টিকিট কিনে এনেছি। চলো, তোমাকে আমি আমার গ্রাম দেখাতে নিয়ে যাব। তুমি দেখতে চেয়েছিলে না? কি বলছেন এসব? জ্যোতি এসো। জ্যোতি, জ্যোতি তুমি না বলেছিলে আমার সাথে যাবে? জ্যোতি, জ্যোতি। আপনি না জোড়া টিয়া পাখি চাইছিলেন? এই যে আপনার জন্য আনছি তো। আপনি কই যান? আমার চেনেন না? আমি মাগন।